নমস্কার, আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের রান্না সাবুদানার পোলাও। বিভিন্ন উপোসের দিনে সাবুদানা কম বেশি আমরা সবাই খেয়ে থাকি। সাবুদানা ভীষণই সহজপাচ্য একটি খাবার, আর এর প্রচুর খাদ্যগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না। যেহেতু আমি এই রেসিপিটি একেবারে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, সেই জন্য যে কোনো উপোসের দিনে যেমন খেতেই পারেন, ঠিক তেমনই বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্যও কিন্তু প্যাক করে দিতে পারেন অনায়াসেই। এই পোলাও এতটাই সুস্বাদু হয় যে টিফিন বক্স কিন্তু নিমেষেই খালি হয়ে যাবে। আর যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভেজিটেবলস দেওয়া আছে, তার সাথে বাদাম আছে, তো সেই জন্য সাবুদানার সাথে সাথে এগুলোও কিন্তু প্রচুর পুষ্টি উপাদানে ভরপুর। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই সাবুদানার পোলাও আমি কিভাবে বানালাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবুদানার পোলাও বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মাঝারি মাপের সাবুদানা। পোলাও বানানোর জন্য অবশ্যই মাঝারি অথবা বড় মাপের সাবুদানাই ব্যবহার করতে হবে, একেবারে ছোট সাবুদানা কিন্তু ব্যবহার করা যাবে না। প্রথমে আমি সাবুদানাগুলোকে খুব ভালোভাবে 3-4 বার জল পাল্টে ধুয়ে তারপরে এই সাবুর সমান পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে আমি কিছুটা সবজি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণ গাজর ছোট টুকরো করে, একটা ছোট সাইজের ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, অবশ্যই চিড়ে নিতে হবে লঙ্কা দুটোকে, আর নিয়েছি 5-6টা ফ্রেঞ্চ বিনস, সেই ফ্রেঞ্চ বিনসগুলোকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নায় কোনো জলের ব্যবহার আমি করব না, তাই সবজিগুলো খুবই ছোট টুকরো করে কেটে নিতে হবে যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 3-4 টুকরো দারচিনি। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাজু আর 1 টেবিল চামচ কিশমিশ। সঙ্গে নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ মতন চিনে বাদাম। আমি এখানে রোস্টেড পিনাট ব্যবহার করেছি, আপনারা যদি কাঁচা বাদাম ব্যবহার করেন তাহলে প্রথমেই একটু শুকনো কড়ায় নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিতে পারেন। এই চিনে বাদামগুলোর অর্ধেকটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে হালকা একটু ভেঙে নেব। একেবারে মিহি পেস্ট বানাবো না, দেখুন ছবিতে আমি ঠিক যেমনটা দেখিয়েছি এরকম একটু বাদামগুলোকে জাস্ট ভেঙে নেব। আর বাকি বাদামটা আমি রেখে দেব একেবারে শেষে গার্নিশিংয়ের জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন রিফাইন অয়েল, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এবারে তেল আর ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে তেল আর ঘিয়ের মিশ্রণে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই বাদামগুলো পুড়ে না যায়। কিশমিশগুলো যেই ফুলে উঠবে বুঝতে হবে যে আমাদের ভাজা কমপ্লিট। এবার আমরা অন্য একটা পাত্রে এই কাজু বাদাম আর কিশমিশ ভাজাগুলোকে সরিয়ে রাখবো। ড্রাই ফ্রুটসগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেবার পর আমি এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব গোটা মশলাগুলো। মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা গাজর। যেহেতু গাজরটা ভাজা হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আমি প্রথমে শুধু গাজরটাকে দিয়ে মিনিটখানেক নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আর বিনসগুলো। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর
যখন কালারটা হালকা চেঞ্জ হবে সেই সময় আমি দিয়ে দেব নুন। এখানে আমি হাফ টিস্পুন নুন ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন কম বা বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুনটা দেওয়ার ফলে সবজিগুলো কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এই নুন আর হলুদটাকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন সবজিগুলো বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি একটু পরে দেব, কারণ ক্যাপসিকাম খুব সহজেই নরম হয়ে যায়। এর ক্রাঞ্চি ভাবটা যাতে বজায় থাকে সেই জন্য সবজিগুলো অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরেই ক্যাপসিকামটা আমি দিলাম। একটু দেখে নেব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার আরও কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। যেহেতু পোলাওয়ের স্বাদ একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগে, সেই জন্য চিনিটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা সাবুদানা, যেগুলোর আমি জল আগেই ঝরিয়ে রেখেছিলাম। সাবুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাথায় রাখতে হবে যে সাবুদানা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না, তাই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটা দেখে নেওয়ার পরেই সাবুদানাটা আমাদেরকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সাবুদানার কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে গুঁড়ো করে রাখা বাদামগুলো, আর দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার বাদামের গুঁড়ো আর কাজু কিশমিশ সব কিছুকে সাবুর সাথে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ সাবুটাকে রান্না করা যাবে না, তাহলে কিন্তু সাবু দলা পাকিয়ে যাবে আর পোলাও ঝরঝরে কোনোভাবেই করা যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, আর ভাজা বাদাম। এবার এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। সাবুদানার পোলাও ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, তাই 5 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন সাবুদানার পোলাও। দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, আর একেবারে ঝরঝরে। প্রত্যেকটা সাবুদানা কিন্তু একটা আরেকটার থেকে আলাদা হয়ে আছে, তাহলে ছবিতে দেখেই বোঝা যাচ্ছে যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। ভিডিও শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দেব, এখানে অবশ্যই বড় বা মাঝারি দানার সাবু নিতে হবে। সাবুটাকে খুব কম জলে ভেজাতে হবে আর অল্প সময়ের জন্য ভেজাতে হবে। কড়াইতে সাবু দেওয়ার পর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তবেই কিন্তু ঝরঝরে আর সুস্বাদু সাবুদানার পোলাও তৈরি করা সম্ভব। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল। বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।